নমস্কার বন্ধুরা, কোয়েস্ট অ্যান্ড উইজডম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বৈরাগ্য ও বৈরাগ্যের সাধনা। আলোচনাটি যে পুস্তকটি থেকে নেওয়া হয়েছে তার নাম হলো আনন্দের সন্ধানে। লিখেছেন স্বামী শ্রী ব্রহ্মেশানন্দজি মহারাজ। আধ্যাত্মিক যুদ্ধের দুটি মহা অস্ত্রের মধ্যে দ্বিতীয়টি হলো বৈরাগ্য আর প্রথমটি হলো মুমুক্ষুত্ব অর্থাৎ মোক্ষের আকাঙ্ক্ষা। চিত্ত নামক নদীর প্রবাহকে বিষয় ভোগের দিকে যেতে না দেওয়ার জন্য বৈরাগ্য একটি বাঁধের মতো কাজ করে। কোনো জমিতে জল আনার জন্য যেমন নালা কেটে খালের সঙ্গে যুক্ত করে দেওয়ার সঙ্গে সঙ্গে আলের ফুটোগুলো বন্ধ করে দিতে হয়, তেমনি চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তাকে ঈশ্বরাভিমুখী করার অভ্যাসের সঙ্গে সঙ্গে আসক্তি ও ভোগ বাসনারূপী ফুটোগুলো বন্ধ করা দরকার। অভ্যাস যদি সদর্থক সাধনা হয় তবে বৈরাগ্য নিষেধাত্মক এবং দুটোই সাধনার অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অঙ্গ। শ্রী শঙ্করাচার্যের মতে বৈরাগ্য ও মুমুক্ষুত্ব সাধন চতুষ্টয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই দুটো যার মধ্যে তীব্র সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা ও সমাধান তার জীবনে শীঘ্র ফলপ্রসূ হয়। বৈরাগ্যের তীব্রতা না থাকলে মরুভূমিতে জলের মতো মানুষের জীবনে সমদমাদি ষট সম্পত্তির ভানটুকুই কেবল থেকে যায়। বৈরাগ্যের ব্যাকরণগত অর্থ হল রাগের অভাব। যে চিত্তবৃত্তি সুখের অনুসরণ করে বেড়ায় তাকে রাগ বলে। এই রাগই মানুষের মনে স্পৃহা তৃষ্ণা ও লোভের উদয় করে। এরই উল্টো দিকে হলো দ্বেষ অর্থাৎ ক্রোধ ঘৃণা জিজ্ঞাসা ক্ষোভ ইত্যাদি। ব্যাপক অর্থে বৈরাগ্য বলতে বোঝায় এই সমস্ত অনুভূতির অভাব। বিভিন্ন শাস্ত্রকার ও মহাপুরুষ বৈরাগ্যের আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছেন। মহর্ষি পতঞ্জলির মতে বৈরাগ্য হল দৃষ্ট ও শ্রুত অর্থাৎ যা দেখা যায় ও শোনা যায় সে সমস্ত বিষয়ে বিতৃষ্ণার ভাবটিকেই পূর্ণরূপে নিজের বশে আনা। শঙ্করাচার্যের মতে বিচারের দ্বারা স্থূলদেহ থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত সমস্ত বস্তুর অনিত্যতা দেখে তাদের ত্যাগ করার যে ইচ্ছা হয় তাকেই বৈরাগ্য বলে। যে ব্যক্তি শ্রুতি স্মৃতি ও যুক্তি বিচারের সাহায্যে সংসারের মিথ্যাত্ব সম্বন্ধে চিন্তা ভাবনা করে তার কাছে সাংসারিক বিষয় অসত্য তুচ্ছ ও বন্ধনের কারণ বলে মনে হয়। এর সঙ্গে সঙ্গে মুক্তির ইচ্ছা তীব্রতর হলে সাংসারিক বিষয় নীরস বলে বোধ হতে থাকে। এই মানসিক অবস্থাকেই বৈরাগ্য বলে। বৈরাগ্য লাভের সব থেকে বড় উপায় বিবেক বা বিচারবোধ। শ্রবণ ও মননের সাহায্যে ভোগ্য বিষয়ের দোষ দেখার অভ্যাস করতে করতে বৈরাগ্য জন্মায়। এখন আসা যাক বৈরাগ্যের প্রকারভেদে। বৈরাগ্য প্রধানত তিন রকমের: শ্মশান বৈরাগ্য, বিবিদিশা বৈরাগ্য ও বিদ্যৎ বৈরাগ্য। শ্মশান বৈরাগ্য হল কোনো আকস্মিক দুর্ঘটনা বা দুঃখে কষ্টে মনে যে অস্থিরতা বা ক্ষণস্থায়ী বৈরাগ্য আসে তাকে মর্কট বা শ্মশান বৈরাগ্য বলা হয়। সাধক জীবনে এর কোনো গুরুত্ব নেই। তারপর হলো বিবিদিশা বৈরাগ্য। জিজ্ঞাসু অথবা মুমুক্ষু সাধক এই বৈরাগ্য অবলম্বন করে ধীরে ধীরে তা বাড়ানোর চেষ্টা করে। বিবিদিশা বৈরাগ্য আবার চার প্রকারের: যতমান, ব্যতিরেক, একেন্দ্রীয় ও বশীকার বৈরাগ্য। বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে পতঞ্জলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, বশীকার। ব্যাসদেবের ভাষ্য অনুযায়ী সাংসারিক বা অপার্থিব স্বর্গীয় ভোগ্যবস্তু সামনে এলেও প্রকৃষ্ট জ্ঞান শক্তি বলে বিবেক জ্ঞান জেগে যাওয়ায় তাকে ভালো বা মন্দ কিছুই না ভেবে মনকে কোনোভাবেই তাতে আকৃষ্ট না হতে দেওয়া, এই যে নির্বিকার উদাসীন মনস্থিতি তাকেই বশীকার বৈরাগ্য বলে। বিষয়বস্তুতে সাময়িক বিতৃষ্ণা নানা কারণে হতে পারে। কেউ যদি ভরপেট খেয়ে নেয় তারপরই মিষ্টি দিলেও তার খেতে ইচ্ছা করবে না। অসুখের জন্য জীবের স্বাদ চলে যেতে পারে বা অরুচি হতে পারে। জেলখানায় বন্দি কাউকে যদি বিষয় থেকে দূরেই রেখে দেওয়া হয় তবে তার বৈরাগ্য হয়েছে একথা বলা যায় না। শারীরিক নিষ্ক্রিয়তা ও বৃদ্ধাবস্থায় ইন্দ্রিয় দুর্বল হওয়ার দরুন ভোগ করার ক্ষমতা কমে যায়।
তাই বলে একেও বৈরাগ্য বলে ভাবলে ভুল হবে। সমস্ত ইন্দ্রিয় ও মন সতেজ থাকা সত্ত্বেও ভোগ্য বিষয় হাতের কাছে থাকলেও যদি গ্রহণ বা ত্যাগ করার কোনো ইচ্ছাই থাকে না, মন যদি কোনোভাবেই বিচলিত না হয়, তবেই বুঝতে হবে যে সত্যিকার বৈরাগ্য, বশীকার বৈরাগ্য হয়েছে। এখন আসা যাক সর্বশেষ প্রকারের বিদ্যৎ বৈরাগ্যতে। এটি বৈরাগ্যের সিদ্ধ অবস্থা। একে পরাবৈরাগ্যও বলা হয়। আত্মস্বরূপের সাক্ষাৎকার হওয়ার পর ত্রিগুণাত্মক সমস্ত জগৎ সম্বন্ধে যে বিতৃষ্ণা আসে তাকেই পরাবৈরাগ্যের সংজ্ঞা দেওয়া হয়েছে। তৎপরং পুরুষখ্যাতের গুণবৈতৃষ্ণাম। অধিকাংশ সাংসারিক লোকের জীবনে কখনো বৈরাগ্য আসে না। জীবনযুদ্ধে অনবরত ধাক্কা খেলেও, বিষয় বিষের জ্বালায় জ্বলতে থাকলেও তারা জীবন থেকে কিছুই শেখে না। একটা লোক জঙ্গলে চলতে চলতে হঠাৎ একটা অন্ধকূপের মধ্যে পড়ে যাচ্ছিল। পড়ার সময় একটা গাছের ডাল দেখতে পেয়ে প্রাণপণে ওটাকে ধরে ঝুলতে লাগলো। নিচে তাকিয়ে দেখে কূপের মধ্যে একটা বিষধর সাপ যেন তারই পড়ার প্রতীক্ষা করছে। এদিকে যে ডাল ধরে সে ঝুলছিল, দুটো ইঁদুর সেই ডালটি দাঁত দিয়ে কাটছে। এমন সময় হঠাৎ দেখতে পেল গাছের উপর একটা মৌমাছির চাক থেকে ফোঁটা ফোঁটা মধু ঝরছে। এরকম বিষম পরিস্থিতিতেও সে জিভ বের করে মধু খাওয়ার চেষ্টা করতে লাগলো। আমাদের প্রত্যেকেরই এই অবস্থা। রাত দিন রূপী দুটো ইঁদুর ক্রমাগত আমাদের আয়ু একটু একটু করে কাটছে। মৃত্যু কালসাপের মতো ফোনা বাড়িয়ে রয়েছে। তবুও আমরা সংসারের ছিটেফুটা সুখও ছাড়তে চাইছি না। কোনো কোনো ভাগ্যবান অধিকারী মহাপুরুষের জীবনে হঠাৎ এই বৈরাগ্য আসে আর চিরতরে বিষয় সুখ থেকে মন উঠে যায়। কোনো ছোট ঘটনাই তাদের মনে বৈরাগ্যের আগুন জ্বালিয়ে দেয়। তুলসীদাস, বিল্লমঙ্গল, লাল বাবা, নানক, ভগবান বুদ্ধ প্রমুখ এই বৈরাগ্যের দৃষ্টান্ত স্বরূপ। কিন্তু বেশিরভাগ লোকেরই সংসারে বারবার আঘাত পেতে পেতে অবশেষে বৈরাগ্য হয়। এরপর বিচার ও ত্যাগের সাহায্যে তারা এই বৈরাগ্যকে উত্তরোত্তর বাড়ানোর চেষ্টা করে। আশা করি আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে বেশি করে লাইক, শেয়ার ও ভালো ভালো কমেন্টস করবেন। পাশাপাশি নতুন দর্শক ও শ্রোতারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। জয় রাম, জয় গোবিন্দ।